26শে আগস্ট আগামী সোমবার এই ফল ও ফুল কোথাও পেলে একদম ছাড়বেন না। এটি সৌভাগ্যের চাবিকাঠি। এই ফুলটি যদি আগামী সোমবার জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এবং লাড্ডু গোপালের কাছে সঠিকভাবে নিবেদন করতে পারেন, তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর হাতে গোনা মাত্র একটি দিন বাকি আছে। আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর দিন কোন বিশেষ ফল এবং ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং গোপাল সোনাকে নিবেদন করবেন। বাড়িতে শ্রীকৃষ্ণের যে রূপেরই বিগ্রহ থাকুক না কেন, সেখানেও এই কাজটি আপনারা করতে পারবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। এই বছর জন্মাষ্টমীর দিনক্ষণ নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে। যদিও এই বছর জন্মাষ্টমী পালিত হবে স্মার্ত মতে বাংলা 9 ভাদ্র 1431, ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার দিন, কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে তার পরের দিন, অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 1431 এবং ইংরাজির 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিন। আসলে জন্মাষ্টমী পালিত হয় অষ্টমী তিথিতে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। তার সাথে থাকে রোহিণী নক্ষত্রের যোগ। অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল 8টা বেজে 36 মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল 6টা বেজে 49 মিনিট পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, রাত 12টা কিন্তু সোমবার দিনই পাওয়া যাচ্ছে। মঙ্গলবার রাত 12টায় কিন্তু অষ্টমী তিথি থাকছে না। এবার যদি বলি রোহিণী নক্ষত্রের প্রসঙ্গে, কারণ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের যোগে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই ধরাধামকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাই রোহিণী নক্ষত্রের দিকটিও কিন্তু বিশেষভাবে দেখতে হয়। রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে 26শে আগস্ট সোমবার রাত্রি 9টা বেজে 24 মিনিট থেকে এবং থাকবে 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 8টা বেজে 33 মিনিট পর্যন্ত। অর্থাৎ সোমবার দিন রাত 12টায় যদি আপনারা জন্মাষ্টমী পালন করেন, তাহলে রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি দুটো যোগই পাওয়া যাচ্ছে। তাই সব দিক দিয়ে বিচার করে দেখা যাচ্ছে যে সোমবার দিন অর্থাৎ 26শে আগস্ট রাত 12টার সময় জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে। এবং বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা ব্রত উপবাস করবেন এবং মাঝরাতে বসুধারা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণের প্রিয় ফল এবং ফুল বাড়িতে নিয়ে আসবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলি জন্মাষ্টমীতে অবশ্যই লাগবে, যেগুলি ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণের প্রিয় ফল, শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন। জন্মাষ্টমীর নিয়ম কিন্তু শুরু পূর্বদিন থেকে, অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। নিরামিষ আহার গ্রহণ না করলে জন্মাষ্টমীর ব্রত উপবাস কিন্তু অসম্পূর্ণ। জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত, কারণ ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই শুভ সময় যে একটি দিনের 24 ঘন্টার মধ্যে সবথেকে বেশি ফলপ্রদায়ী। তাই জন্মাষ্টমীর দিন সেই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করা উচিত। অন্তত বিছানায় বসে একটিবার হলেও শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। আপনারা চাইলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জন্মাষ্টমীর দিনটি শুরু করতে পারেন এবং তারপর নিজেদের হাতের করতল দর্শন করবেন এবং মনে মনে বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। বিছানায় বসে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং মাটিতে পা দেবার আগে ভূমিমাতাকে অবশ্যই প্রণাম করবেন। জন্মাষ্টমীর দিন বাড়িঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। বাড়ির ছেলের জন্মদিনের মতো করে জন্মাষ্টমী পালন করা হয়, তাই বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। তাই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বন্ধুরা আপনারা স্নান সেরে নেবেন। জন্মাষ্টমীর দিন অনেকেই সকালবেলা গঙ্গা স্নান করেন। জন্মাষ্টমীর দিন গঙ্গা স্নান করলে এবং স্নানের পর দান দক্ষিণা করলে, গরিব মানুষকে অর্থ এবং বস্ত্র দান করলে অধিক পুণ্য অর্জন হয়। কিন্তু বন্ধুরা, সবার পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয়। তাই আমি বলবো যে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন, তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরবেন এবং বস্ত্রে, মস্তকে এবং বাড়ি ঘর ধরে কিন্তু গঙ্গা জল ছেটাতে একদমই ভুলবেন না।
সেদিন আপনারা গোপাল সোনাকে হলুদ রঙের বস্ত্রে সাজাবেন। হলুদ রং গোপাল সোনার বিশেষ প্রিয়, তাই বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যতগুলোই বস্ত্র কিনুন না কেন একটি হলুদ রঙের বস্ত্র অবশ্যই কিনবেন। এবং বন্ধুরা যদি আপনারা একটি পোশাক নিয়ে আসেন তাহলে সেটা যেন হলুদ রঙের হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ গোপাল সোনার হলুদ রং বিশেষ পছন্দের। জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত করুন এবং হলুদ রঙের ফুল নিবেদন করুন। গোপাল সোনার প্রিয় ফুলের মধ্যে হলুদ রঙের ফুল আসে। এবং জন্মাষ্টমীর দিন 56 ভোগ দিতেও পারেন, কিন্তু সবার পক্ষে 56 ভোগ দেওয়া সম্ভব নয়। তাই একটি ভোগ যেটি দেবেন সেটি হচ্ছে মাখন মিছরির ভোগ। হ্যাঁ বন্ধুরা, আর কিছু ভোগ দিন বা না দিন মাখন মিছরির ভোগ কিন্তু নাড়ুগোপালকে অবশ্যই দেবেন। এবং তাল দিয়ে বানানো যে কোনো জিনিস, যেমন তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, তালের মালপোয়া, এর মধ্যে থেকে যে কোনো একটি দিয়ে পুজো দিতে পারেন গোপাল সোনাকে। ফল মিষ্টি দিয়েও জন্মাষ্টমীর পুজো দেওয়া যায়, তবে মনের ভক্তিভাবটাই আসল। তাই বন্ধুরা এগুলি দিয়ে জন্মাষ্টমীর পুজো করুন। জন্মাষ্টমীর দিন সাধারণত প্রত্যেকেই চেষ্টা করেন উপবাস রাখতে এবং রাত 12টায় শ্রীকৃষ্ণের পুজো সম্পূর্ণ করে তারপরেই প্রসাদ গ্রহণ করে, উপবাস ভঙ্গ করে। যাদের পক্ষে জল না খেয়ে থাকা সম্ভব তারা নির্জলা উপবাস রাখেন, তবে যাদের পক্ষে নির্জলা উপবাস রাখা সম্ভব নয় তারা একবার ফলাহার করতে পারেন। এবং যদি কোনো ওষুধ খাওয়ার থাকে তাহলে অবশ্যই জল গ্রহণ করতে পারেন। যাদের পক্ষে জন্মাষ্টমীর পুজো রাত 12টায় করা সম্ভব নয় তারা অষ্টমী তিথি লাগার পরও ব্রত করতে পারেন, তবে যেরকম আপনার শরীরে করতে পারবে সেরকমভাবেই করবেন। তবে কিছু কিছু কাজ জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না, যেমন ওই দিন বাড়িতে ঝগড়া কলহ বিবাদ একদমই করবেন না, কারণ জন্মাষ্টমী তিথি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। তাই বন্ধুরা এদিন আপনারা বাড়িতে যেই আসুক তাকে মিষ্টিমুখ করিয়ে তারপর বিদায় দেবেন। যদি আপনার কাছে কেউ সাহায্য প্রার্থনা করে ওই দিন তাকে অবশ্যই সাহায্য করবেন। জন্মাষ্টমীর দিনে ভক্তের বাড়িতে আসে ভগবান, তাই বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারবেন না কে এসেছে, তাই যেই আসুক তাকে আতিথেয়তা পূর্বক আপ্যায়ন করবেন এবং তাকে সাহায্য করবেন। কখনো পশু পাখিকেও তাড়িয়ে দেবেন না জন্মাষ্টমীর দিনে, বরঞ্চ উল্টোটাই করবেন, পশু পাখিদেরও খাওয়ানোর ব্যবস্থা করবেন এবং বাড়ির পরিবেশ সুস্থ রাখবেন, তাহলেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন হবে। এই দিন অন্ন, পঞ্চ রবিশস্য, সাদা নুন এবং আমিষ খাবার গ্রহণ করবেন না, কোনো রকম তামসিক আহারও গ্রহণ করবেন না। এই দিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় বাড়ির প্রত্যেকেই জন্মাষ্টমীর উপবাস করবেন। বন্ধুরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অষ্টমীর 8 রকম ফল নিবেদন করা হয়, তবে যে ফলটি অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে শসা। তবে শসাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সোজা হয় সেদিকে খেয়াল রাখবেন। জন্মাষ্টমীর দিন অন্যান্য ফলের থেকে শসা নিবেদন করার কিন্তু একটি বিশেষ গুরুত্ব আছে, কারণ শাস্ত্রমতে জন্মাষ্টমীর দিন রাত 12টার সময় একটি 1 টাকার কয়েন দিয়ে শসাকে দুভাগে ভাগ করে তবেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা হয়। শাস্ত্রমতে এটাকে নারীচ্ছেদন করাকে বোঝায়, তাই জন্মাষ্টমীর দিন রাত 12টার সময় একটি 1 টাকার কয়েন দিয়ে একটি শসাকে দুভাগে ভাগ করে শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন এবং এইভাবে জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করুন। এবং শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ ফুলের মালা দিয়ে সাজাবেন এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক অবশ্যই নিবেদন করবেন জন্মাষ্টমীর দিন। এবং যে জিনিসটি ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ সেটি হচ্ছে তুলসী পাতা। শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র অবশ্যই দেবেন, গোপালের ভোগে জলে তুলসী পাতা অবশ্যই দেবেন, তাই জন্মাষ্টমীতে তুলসী পাতা অবশ্যই লাগবে। সমস্ত ভোগ যা নিবেদন করবেন তাতেও তুলসী পাতা অবশ্যই দেবেন। বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সিপ্রে সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।